রোস্টেড চানা ডাল নিয়ে এসেছি এখানে, যেটা সাধারণত ইডলি বা ধোসা বানাবার চাটনিতে ব্যবহার করা হয় বা কোনো চাটস বানাতে ব্যবহার করা হয়, সেই রোস্টেডটাই নিয়ে এসেছি। এটা একেবারেই মুচমুচে আছে। যদি আপনাদের মুচমুচে না থাকে তাহলে একটু কড়াই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। এরকমভাবে প্রথমে পাউডার ফর্মে নিয়ে এসেছি, তারপরে এটা তৈরি হয়ে গেল একটা ঘরে ভাঙানো ছাতু। এবারে এই ছাতুকে দেখুন ভালো করে ভেতরের গরমটা বার করে নিচ্ছি, তারপরে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ রেগুলার লবণ। কড়ার মধ্যে এখানে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নের মধ্যে দিচ্ছি লঙ্কা। লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম জিরে 1 চামচ, সাদা জিরে বা সাজিরে, গোটা রসুন 4-5 কোয়া, আর একটু সামান্য মোটা করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা লম্বা লম্বা করে কাটা হয়েছে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে আনটিল যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে উঠছে। এটাকে একেবারেই কালো বা পোড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এর মধ্যে আপনারা যদি ধনে পাতার ডান্ডি দিয়ে ভাজতে চান, সেই ধনে পাতার ডান্ডিটাও দিতে পারেন, যেটাকে ডান্ঠাল বলা হয়ে থাকে। সেটা দিয়ে ভাজলেও আরেকটু সুগন্ধ বেরোবে। কিন্তু আমি একেবারেই অথেন্টিকভাবে আজকে ছাতু ভর্তা বা ছাতু মাখা করে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা গরমকালের দিনে জল ঢালা ভাতে খেতে দারুণ লাগবে, বা যদি গরম ভাতের সাথে খান সেটাও খেতে কিন্তু দারুণ লাগবে। যখন এটা মোটামুটি ভাজা হয়ে গেল 2-3 মিনিট পরে এই গরম তেল সমেতটা আমি এখানে দেখুন যে ছাতুটা গুঁড়িয়ে রাখলাম সেই ছাতুটার মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু এইটুকু তেলে ছাতু একেবারেই মিশবে না, সেজন্য এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা, তার সাথে যে লঙ্কা ভেজে নিয়ে এলাম সেই লঙ্কাগুলো মেখে নেব। ওভারঅল পুরোটা একবার ভালো করে প্রথমে শুকনো শুকনো করে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব মন দিয়েই দেখতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এরকম সহজ এবং নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন, কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান। আজকে যারা নতুন এসেছেন তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবারে দেখুন এটা মোটামুটি একটু মাখা হয়ে যাবার পরে এখানে দেখুন আরেকটু সর্ষের তেল দিয়ে আমি আরও একটু এটাকে ময়শ্চার মতন করে নিচ্ছি, কারণ এই যে ছাতুটা, এই ছাতুটা কিন্তু অত্যন্ত শুকনো হয়। এটা বিহারিরা খেয়ে থাকে, এখন বাঙালিদেরও ঘরে ঘরে কিন্তু এই ছাতু মাখা বা ছাতুর ভর্তা ঢুকে গিয়েছে। এটা আপনারা হোল মিল হিসেবেও অনেকে খায়, আবার অনেকে এইভাবেও আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ভাতের সাথেও খেয়ে থাকে। ভাতের সাথে খেতে কিন্তু এটি সত্যিই সুস্বাদু লাগে। ডালের ভর্তা তো অনেক খেয়েছেন, এবারে এই ছাতুর ভর্তা সত্যি একবার খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর স্বাদের লাগবে এই রেসিপিটা। এটা একেবারেই দাবাদহ গরমের জন্য ভীষণ ভালো লাগবে। এরপরে দেখুন এটা যখন মোটামুটি একটু মাখা মতন হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দেখুন একটু একটু করে জল দিয়ে নেব, না হলে কিন্তু এটাকে একেবারেই গোল্লা পাকানো বা ডেলা পাকানো কিন্তু সম্ভব হবে না। তাই এর মধ্যে একটু জল দিয়ে নেবার পরে দেখুন এটার মধ্যে আরও একটু জল দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে করে জল দিয়ে নিয়ে যেরমভাবে ডেলা পাকানো যায় ততটা অবধি মাখতে হবে এবং হাত দিয়ে চেপে চেপে সমস্ত পেঁয়াজ এবং ছাতুটার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এই যে দেখুন এটা হয়ে গেল। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচোনো দিতে চাইলে আরও কাঁচা লঙ্কা কুচোনো দিতে পারেন, একটু লেবুর রসও দেবেন, লেবুর রস দিলেও খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আজকে আমার এই ছাতুর খুব সহজ এবং সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি ছাতু মাখা বা ছাতুর ভর্তা। বাড়িতে একেবারে ফ্রেশ ছাতু বানিয়েই আপনারা নিতে পারেন। যদি আপনাদের কাছে বাই চান্স রোস্টেড ছোলা না থাকে, বাজার থেকে যে ছোলা ভাজা পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে খোলাগুলো তুলে নিয়ে এইভাবে গুঁড়ো করতে পারেন, কিন্তু বেসনটা ব্যবহার করবেন না, সেটা কিন্তু ছোলার ডালের বেসন, সেটা কিন্তু অন্যরকম স্বাদ দেবে। এটা কাঁচা লঙ্কা দিয়ে খাবেন এবং এর সাথে একটু লেবুর রস দিলে আরও সুস্বাদু লাগবে। এটা সবথেকে বেশি ভালো লাগবে গরম ভাতে খেতে। এরকম আরও নিত্য নতুন আমার চ্যানেলে সহজ রেসিপি দেখতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে। আজ এই পর্যন্তই। এবারে একটু গরম ভাত দিয়ে আমি খেয়ে দেখছি।